কোনো হয়রানি ছাড়াই বেসরকারি শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা পেতে কাজ করছে সরকার। ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন। এক লক্ষেরও বেশি শিক্ষক শিক্ষিকা 2022 সালের পর অর্থাৎ দীর্ঘ 4 বছর পর সরকারি দুটি ফান্ডের তাদের জমানো টাকার একটি অংশ ফেরত পেয়েছেন। আগারগাঁওয়ে 500 শয্যায় উন্নীত নিউরোসায়েন্স অক্টোবরেই চালু হচ্ছে বিশেষায়িত 5 শিশু হাসপাতাল। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীতে স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি, দেশব্যাপী দোয়া মাহফিল। আপসহীন নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে। কিন্তু একজন ব্যক্তি কোন চাপের মুখে নতি স্বীকার করেছে। দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গ্যাস না পেয়ে ভোগান্তির রূপ নিচ্ছে ক্ষোভে। মহেশখালী থেকে সরবরাহ বাড়লেও সংকট কমেনি ফিলিং স্টেশন, বাসাবাড়িতে বাড়ছে পণ্য পরিবহন খরচ। এরকম গ্যাস দিলে এখন মেশিন বাস্ট হয়ে যাবে, ফট করে গেটটা লাগিয়ে দিয়ে। তাহলে আমার প্রশ্ন হলো, গ্যাস না থাকলে আপনারা ফার্ম বন্ধ রাখেন। প্রায় 12 ঘন্টা আমি 75 টাকার গ্যাস পাইছি। দেশ জুড়ে লোডশেডিং এ ক্ষুদ্র ও ভারী শিল্পে উৎপাদন ব্যাহত। বরফ সংকটে মাছ শিকারে যেতে পারছে না শত শত ট্রলার। সীতাকুণ্ডের শিপ ব্রেকিং ইয়ার্ডে মিলেছে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস। পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে তদন্ত কমিটি। পরিদর্শনে শিল্প সচিব সহ বিস্ফোরক অধিদপ্তর। বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ দক্ষিণ আফ্রিকায় ঢুকছে প্রবাসীরা। 2 মাসে অন্তত এক বাংলাদেশি খুন। নিরাপত্তাহীনতায় দেশে ফিরছেন অনেকেই। শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় কমপক্ষে 20 জনের প্রাণহানি, বিধ্বস্ত বহু স্থাপনা। সাগর উত্তাল থাকায় উপকূল ছাড়ল কয়েক হাজার মানুষ। দুর্গম এলাকায় চলছে উদ্ধার।